হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাহারান রাজু রান্নাঘরে আবারও স্বাগতম। আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো ফুলকপি আলু ছিম দিয়ে তেলাপিয়া মাছের মাখো মাখো। তো তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি তেলাপিয়া মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এতে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো কড়াইটা গরম হয়ে আসলে তার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভাজার জন্য এক পিঠ ভেজে নিয়েছি। এখন অন্য পিঠটা উল্টিয়ে দিয়ে ভেজে নেব। বড় মাছ সব সময় ভেজে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। এক একজন এক একভাবে রান্না করে, আমিও রান্না করি এক একভাবে। কারোর সাথে কারোটা হয়তো মিলবে না। তো মাছটা ভাজা হয়ে এসেছে। এখন আমি অন্য চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে তাতে আস্ত জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু পানি দিয়ে বাকি সব মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। সবজিটা কষানো হয়নি, আর একটু কষানো হবে। পানিটা শুকিয়ে আসা অবধি সবজিটা কষিয়ে নেব। সবজি যত বেশি কষানো যায় সেই তরকারিটা তত বেশি মজা হয়। তো এখন কষানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দেব অল্প পরিমাণে পানি, আজকে বেশি পানি দেব না, কষানো বেশি হয়ে এসেছে। পানি দিয়ে এখন দিয়ে দেব উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। এবং কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। মাছ রান্নাটা হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটু 1 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নেব। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।